Hello friends, welcome again to Smart Being English. West Bengal Police Constable and West Bengal Excise Constable মেইন পরীক্ষার ইংলিশ কোয়েশ্চেন একই টাইপের হয়। সো এই দুটো পরীক্ষার জন্যই আমরা একই সাথে প্রিপারেশন নিতে পারি। এই ভিডিওতে এই দুটো পরীক্ষার জন্যই কিছু ইংলিশ কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। সো যারা এই পরীক্ষা দুটো দিচ্ছ, মেইন পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা শেষ অবধি দেখো। সো আজকের ক্লাসে আমরা দেখব প্যারাজাম্বলস। তোমরা কোশ্চেন দেখেই বুঝতে পারছো যে প্যারাজাম্বলস কী, যারা জানো না। এরকম কোশ্চেন তোমরা অনেক ক্ষেত্রেই দেখেছো পরীক্ষায়, যেরকম PQRS এরকমভাবে তোমাদের সেন্টেন্সটা, কোশ্চেনের মধ্যে সেন্টেন্সটা অ্যারেঞ্জ করা থাকে। ঠিক আছে, এবার দেখো এর মধ্যে একটা সেন্টেন্সও থাকতে পারে যে চারটে অপশনের মধ্যে ভেঙে ভেঙে দিল একটা সেন্টেন্স। এখানে চারটে সেন্টেন্স হতে পারে, এর বেশিও হতে পারে। সো এখানে দেখো তোমাদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে শুধু PQRS বা এরকমভাবেই তোমাদের দেওয়া থাকতে পারে। ঠিক আছে, বা তোমাদের কি এক্সট্রা দেখো এখানে দেওয়া রয়েছে, আর লাস্টে দেখো আবার দেওয়া রয়েছে এইটুকু। ঠিক আছে, এবার এরকমভাবেও দেওয়া থাকতে পারে, বা শুধু সবগুলো সেন্টেন্স এই চারটে অপশনের মধ্যেই দেওয়া থাকতে পারে। এবার দেখো প্রথমে এটা তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রথমে কি বলছে, এটা প্রথমে শুরু, ঠিক আছে, 1 আর এখানে 6 যেটা রয়েছে এটা শুরু, এটা হলো শেষ, আর মাঝে এগুলো বসাতে হবে তোমাদের। দেখো দ্য ট্রাভেলার, সেই যে ট্রাভেলার ভ্রমণ যে করছিলেন, সেইট বলেছিলেন, ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট ইন। তুমি কি আমায় বলতে পারো? ইউ বলতে কাউকে জিজ্ঞেস করছে, আমরা পরে সেন্টেন্স পড়লে বুঝতে পারবো। ক্যান ইউ টেল মি দ্য ওয়ে, সেই রাস্তাটা, টু দ্য নিয়ারেস্ট ইন মানে সবচেয়ে কাছের যে ইন বলতে আবাসিক হোটেল যেখানে থাকা যায় আর কি, INN ইন। তুমি কি আমাকে কাছের, সবথেকে কাছের আবাসিক যে হোটেলটা রয়েছে তার অ্যাড্রেসটা বলতে পারো, বা তা সেখানে কীভাবে যাবো সেটা বলতে পারো? এবার কাউকে জিজ্ঞেস করছে, ট্রাভেলার জিজ্ঞেস করছে। এবার দেখো আমাদের কি দেখতে হয়, এবার এটা পড়ে নিলে আমরা বুঝতে পারলাম এরপরে কী দিয়ে শুরু হতে পারে। অবভিয়াসলি এখানে কি বলছে দেখো, এখানে প্রথমে বলছে ডু ইউ, প্রথমে যে পি রয়েছে এটার মধ্যে বলছে ডু ইউ ওয়ান্ট ওয়ান ইন উইচ ইউ ক্যান স্পেন্ড দ্য নাইট। ডু ইউ ওয়ান্ট, আপনি কি চান, ইন হুইচ ওয়ান বলতে এইটি, ইন হুইচ যার মধ্যে ইউ ক্যান স্পেন্ড দ্য নাইট, আপনি যার মধ্যে রাতটা কাটাতে পারেন। তারপরে বলছে ইয়েস সেইড দ্য পিজেন, হ্যাঁ বলছে ইয়েস হ্যাঁ, সেইড দ্য পিজেন বলছে। তারপরে বলছে কি গো রাইট ডাউন দ্য রোড অ্যান্ড টার্ন টু দ্য লেফট। কি বলছে, গো রাইট ডাউন মানে কি সোজা আপনি কি ডান দিকে যান, দ্য রোড, ঠিক আছে, রাইট ডাউন দ্য রোড, সোজা রাস্তাটা চলে যান, অ্যান্ড টার্ন টু দ্য লেফট। এবার কি বলছে, লেফটে আপনি টার্ন করুন। তারপরে এসে কি বলছে, ইয়েস রিপ্লাইড দ্য ট্রাভেলার রিপ্লাই করছে। তারপরে বলছে থ্যাঙ্ক আ লট। এবার দেখো এখানে কিন্তু তোমাদের সাজাতে হবে 1 by 1। এখানে আমরা প্রথমে বুঝতে পারলাম ট্রাভেলার কী করছে, কাউকে জিজ্ঞেস করছে নিয়ারেস্ট ইনে যাওয়ার জন্য। ঠিক আছে, তারপরে দেখো কিউ যেটা রয়েছে, ঠিক আছে, তারপরে দেখো যেটা রয়েছে ইয়েস সেইড দ্য পিজেন্ট, যেটা পিজেন্ট বলতে চাষি, এখানে ফার্মার চাষি, ইয়েস সেইড দ্য পিজেন্ট, হ্যাঁ কে বলেছে, হ্যাঁ দ্য পিজেন্ট যে রয়েছে এখানে, ইউ যাকে বলা হয়েছে সে বলছে হ্যাঁ। ঠিক আছে, তারপরে দেখো চাষি আবার বলছে কি ডু ইউ ওয়ান্ট ওয়ান ইন হুইচ, পি যেটা রয়েছে, ডু ইউ ওয়ান্ট ওয়ান ইন হুইচ ইউ ক্যান স্পেন্ড দ্য নাইট, আপনি কি এটা চান যার মধ্যে আপনি রাত কাটাতে পারেন? তারপরে বলছে কি, তারপরে দেখো এস যেটা রয়েছে, ইয়েস, তারপরে বলছে হ্যাঁ, রিপ্লাইড দ্য ট্রাভেলার রিপ্লাই করলো। ঠিক আছে, তারপরে সে কি ইনস্ট্রাকশন দিচ্ছে, ঠিক আছে, তারপরে সে ইনস্ট্রাকশন দিচ্ছে গো রাইট ডাউন দ্য রোড অ্যান্ড টার্ন টু দ্য লেফট। তারপরে বলছে থ্যাঙ্কস আ লট। ঠিক আছে, এবার দেখো এইখানটাই থ্যাঙ্কস আ লট, এটা কে বলছে, অবভিয়াসলি ট্রাভেলার বলছে। এবার দেখো এইভাবেই কিন্তু তোমাদের সাজাতে হবে, প্রথমে পড়ে বুঝে কিন্তু সাজাতে হবে। ঠিক আছে, সো এই ছিল। আর এখানে কিন্তু অপশন 2 যেটা রয়েছে QPSR, এটাই কিন্তু এর কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, এরকমভাবে যদি আমরা সাজাই তাহলে সেন্টেন্সটা না, এই পুরো যে কথাটা, কনভারসেশনটা, এর কি একটা মানে আসে, বা একটা অর্থে পরিণত হয়, মানে সম্পূর্ণ অর্থে পরিণত হয়। সো এই গেল কোশ্চেন নাম্বার 1। তারপরে দেখো আমি এবার থেকে দেখো এরকমভাবে যদি বোঝাতে যাই প্রত্যেকটা, তাহলে কিন্তু আমি যেটা রাইট অপশন হবে সেটা টিক করে আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, মানেটাও বলে দিচ্ছি সাথে সাথে। দেখো কোশ্চেন নাম্বার 2, মানি ইজ নট দ্য রুট অফ অল ইভিলস, মানে কি টাকা পয়সা বা মানি
যেটাই টাকা পয়সাই ইজ নট দ্য রুট, সেটাই একদম শিকড় নয়, অফ অল ইভিল, যত শয়তানি কাজ হবে, ইভিল শয়তান, ইভিল বলতে শয়তানি, সব খারাপের রুট, জ্বর কিন্তু টাকা পয়সা না। এটা দিয়ে কিন্তু সেন্টেন্সটা এখানে শুরু করে দিয়েছে। এবার PQRS এই অপশন দিয়ে দিয়েছে, এর মধ্যে থেকে আমাদের সাজাতে হবে কোনটার এরপরে কোন লাইন হবে, তারপরে কোন লাইন হবে। আর লাস্টের লাইনটাও দেখো 6 এখানে দিয়ে দিয়েছে, নো উই ক্যান অনলি সে দ্যাট মানি ইজ দ্য রুট অফ সাম ইভিল। ঠিক আছে, এটা হলো শেষ। সো এখানে দেখো অ্যান্সার হবে যেটা রয়েছে অপশন নাম্বার 1। এরপরে মানি ইজ নট দ্য রুট অফ অল ইভিল, এরপরে কি হবে কিউ যেটা রয়েছে দেখো, ইভেন পারপাসলেস ক্রুয়েলটি ক্যান বি সিন ইন মেনি ইনস্ট্যান্সেস অফ ইভিল বিহেভিয়ার। ইভেন এমনকি পারপাসলেস মানে উদ্দেশ্যহীন ক্রুয়েলটি, মানুষের নৃশংসতা ক্রুয়েলটি ক্যান বি সিন দেখা যেতে পারে ইন মেনি ইনস্ট্যান্সেস অনেক উদাহরণস্বরূপ অফ ইভিল বিহেভিয়ার, মানে কি খারাপ, ইভিল বলতে শয়তানি বোঝায়, ইভিল বিহেভিয়ার যে রয়েছে মানুষের ব্যবহার তার মধ্যে। ঠিক আছে, তারপরে দেখো তারপরে আসছে কি আর, ফর এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ, নিদার টিচার্স নর প্যারেন্টস, না শিক্ষকরা না বাবা মারা, প্রফিট ইন এনিওয়ে প্রফিট হয় বাই টর্চারিং চিলড্রেন, মানে কি যে বাচ্চা কাচ্চা রয়েছে তাদের টর্চার করে। তারপরে দেখো তারপরে আসছে হলো পি হলো কি, অর হোয়াট অ্যাবাউট দ্য ডিজায়ার অফ পাওয়ার ডিভাইডিং পিপল টু হরিবল কামস। এখানে কোশ্চেন আসছে একটা, অর হোয়াট অ্যাবাউট দ্য ডিজায়ার, যে ডিজায়ার রয়েছে ফর পাওয়ার মানে কি শক্তি বলতে এখানে যে ক্ষমতার কথাটা বলা হয়েছে, ক্ষমতা পাওয়ার যেই ডিজায়ার মানুষের মধ্যে আসা, সেটার ব্যাপারে কি ডিভাইডিং পিপল, যেটা কি করছে মানুষকে ভাগ করে দিচ্ছে টু হরিবল ক্রাইমস, সেটা কি ডিভাইডিং না, এখানে ড্রাইভিং পিপল, মানুষকে ড্রাইভ করছে নিয়ে যাচ্ছে কোথায়, হরিবল ক্রাইম মানে কি খুব খারাপ যে ক্রাইমগুলো রয়েছে, ভয়ানক যে ক্রাইমগুলো, সেগুলো কি করছে কোন ডিজায়ার পাওয়ারের যে রয়েছে সেটার ব্যাপারে কি, সেটাই জিজ্ঞেস করছে এই কোশ্চেনের মধ্যে। ঠিক আছে, লাস্টে দেখো দ্য ইভিলস অফ সেক্সুয়াল অফেন্ডার্স যারা রয়েছে আর নট মোটিভেটেড, তারা কিন্তু মোটিভেটেড হয় না বাই ফাইন্যান্সিয়াল গেইনস, তারা কিন্তু টাকা পয়সা গেইন করার জন্য কিন্তু যে সেক্সুয়াল অফেন্ডার্স যারা রয়েছে ওরা কিন্তু সেখান থেকে কিন্তু টাকা পয়সা গেইন করার জন্য সেই মোটিভ, সেই কাজগুলো, খারাপ কাজগুলো তারা করে না। আবার এখানেও দেখছো দেখো পাওয়ার, ঠিক আছে, এখানেও কি হরিবল ক্রাইমের জন্য কিন্তু গেছে। সো আমরা কিন্তু সব ক্ষেত্রে কিন্তু এখানে কি বলছে উপনীত হতে পারি, লাস্টে বলে দিয়েছে দেখো, নো উই ক্যান অনলি সে, আমরা এটাই বলতে পারি যে না, আমরা এটাই বলতে পারি যে দ্যাট যে মানি ইজ দ্য রুট অফ সাম ইভিল, মানে কি টাকা পয়সা হলো কিছু খারাপ কাজের হলো রুট, চর, সেটা আমরা বলতে পারি। সব ক্ষেত্রে কিন্তু টাকাই যে সব ক্ষেত্রেই যে খারাপ জিনিসের দিকে নিয়ে যায় সেটা কিন্তু না। ঠিক আছে, এখানে দেখো এক্সাম্পল দিয়ে দিয়েছে কোশ্চেনের মাধ্যমেও, তারপরে এখানেও দিয়ে দিয়েছে। ঠিক আছে, তারপর এখানেও দিয়ে দিয়েছে। সো গেল এখানে অপশন কিন্তু হবে যেটা রয়েছে অপশন নাম্বার 1 QRPS। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 3, ইভেন দ্য স্মলেস্ট ইনসেক্ট, ইভেন এমনকি দ্য স্মলেস্ট সব থেকে ছোটো যেই ইনসেক্ট পোকাটা অফ দ্য লিভিং ওয়ার্ল্ড এই জীবন্ত পৃথিবীতে ইজ মেড আপ, যেটা কি তৈরি অফ আ লার্জ নাম্বার অফ সেলস, অনেক লার্জ নাম্বার অফ অনেক সংখ্যায় তার মধ্যে কি সেল রয়েছে, সেলস বলতে কোষ রয়েছে, আমাদের মধ্যে যে কোষ থাকে সেগুলো রয়েছে, এমনকি সব থেকে ছোটো যে ইনসেক্ট পোকাটা রয়েছে পৃথিবীতে তার মধ্যেও। ঠিক আছে, এবার লাস্টে দেখো কি বলছে, দ্য সেল সিস্টেম অফ স্মল অর্গানিজম ইজ মাইক্রোস্কোপিক বাট মার্ভেলাস ইজন্ট ইট। সো দেখো এবার আমাদের লাস্টেরটা আমরা বাদই দিলাম, আমরা সবার প্রথমেরটা পড়ে নিলাম। এবার দেখো এখানকার কিন্তু যেই অপশনটা হবে সেখানে দেখো এখানে অপশনগুলো এখানে তোলা হয়নি, এই কোশ্চেনটার মধ্যেই 4টে অপশন থাকার কথা, আমি এখানে তোমাদের বলে দিচ্ছি তারপরে কোনটা কোনটা হবে। তারপর এরপরে হবে হলো যেটা কিউ রয়েছে, অ্যান্ড একটা যে পিঁপড়ে, অর নট বলতে যে কোনো মশা মাছির মতো ধরো এরকম এক ধরনের পোকা, মশাকেও হয়তো যে মস্কিউটো তাকেও কিন্তু নটও বলা যেতে পারে, মাছিকেও বলা হয়। সো দেখো এখানে তারপরে কি বলছে, এগুলো এক্সাম্পল দিচ্ছে, ফর এক্সাম্পল ইজ কম্পোজড অফ হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ সেলস, এখানে কি এখানে কি শয়ে হাজার সেল দিয়ে কি এই পিঁপড়েও বলো বা নট যে ধরনের পোকামাকড় আছে মশা মাছির মতো, সেগুলোও কিন্তু এগুলো দিয়েই কিন্তু তৈরি, হাজার সেল দিয়েই কিন্তু তৈরি। ঠিক আছে, তারপরে দেখো যেটা রয়েছে
ফার্দার মোর এরপরেও আমরা তারপরেও যেটা আমরা দেখতে পারি, দ্য সেলস ইন দিজ স্মল ক্রিয়েচার্স, এই সমস্ত যে ক্রিয়েচার্স ছোট ছোট, ওয়াইডলি ডিফার, এটা কি খুব ওয়াইডলি, খুব বড় পরিমাণে ডিফার করে, মানে কি ভিন্নতা রয়েছে ইন দেয়ার স্ট্রাকচার, তাদের গঠনের মধ্যে, অ্যান্ড ফাংশন, তাদের যে প্রণালী রয়েছে, গঠন, স্ট্রাকচার আর যেই ফাংশনস করছে এই সেলগুলো, তার মধ্যে কিন্তু বিভিন্ন অনেক পার্থক্য রয়েছে। এই ছোটো ছোটো ক্রিয়েচারের মধ্যে যদি আমরা দেখি, আমাদের সেলের, আমাদের বিভিন্ন পোকার মধ্যে বা বিভিন্ন প্রাণীর মধ্যে আলাদা, আমরা মানুষ বা অন্য কোনো প্রাণী তাদের মধ্যে আলাদা কি করে হয়? অবভিয়াসলি তাদের দেখতে আলাদা। দেখতে কিভাবে আলাদা হয়? যখন তাদের সেল ডিভিশনস, তাদের স্ট্রাকচার, ফাংশন, ভেতরকার ওগুলো আলাদা হয় তখন। এখানে বলছে কি ইভেন ছোটো ছোটো যেই ক্রিয়েচার্স রয়েছে, স্মল ক্রিয়েচার্স, তাদেরও কিন্তু ওয়াইডলি ডিফার করে, তাদের নেচারও বলো, স্ট্রাকচার বলো, ফাংশন বলো, সব কিছু কিন্তু ডিফার করে, পার্থক্য রয়েছে তার মধ্যে। ঠিক আছে, এটা গেল পি। তারপরে বলছে আর, তারপরে আসবে আর, ইভেন আ মাইট হ্যাজ সেলস মেকিং আপ ইটস স্কেলিটাল স্ট্রাকচার। ইভেন, এমনকি আ মাইট বলতে ধরো একটা ছোট বিন্দুর মতো একটা কোনো প্রাণী বা পোকাও বলতে পারো, হ্যাজ সেলস, কী হয়েছে? সেল রয়েছে, মেকিং আপ ইটস স্কেলিটাল স্ট্রাকচার, তাদের স্কেলিটন রয়েছে, সেই স্ট্রাকচারেও কিন্তু তৈরি করছে। ঠিক আছে, সো এরপরে দেখো এস আসছে, ইট অলসো হ্যাজ সেলস ডেডিকেটেড টু ডাইজেস্টিভ অ্যান্ড রিপ্রোডাক্টিভ ফাংশনস। এর মধ্যেও কি সেল রয়েছে? এগুলো কি ডাইজেস্টিভ, আমাদের খাদ্য প্রণালী রয়েছে, বা রিপ্রোডাক্টিভ উৎপাদন আর কি, ফাংশনস যেগুলো রয়েছে মানুষের রিপ্রোডাক্টিভ জন্য, যেই জিনিসগুলো রয়েছে, রিপ্রোডাকশন মানে প্রজননের যেই ফাংশনগুলো রয়েছে, সেগুলো কি, সেগুলো ডেডিকেটেড সেল রয়েছে তাদের মধ্যেও। সো এখানে এইটুকু হলো, এইভাবে হলো। লাস্ট আমাদের এখানে আসলাম, তারপর লাস্টের সেন্টেন্সটা যেটা বলছে, দ্য সেল সিস্টেম অফ স্মল অর্গানিজমস ইজ মাইক্রোস্কোপিক বাট মার্ভেলাস ইজেন্ট ইট। মাইক্রোস্কোপিক ছোটো কিন্তু খুব মার্ভেলাস। ঠিক আছে, ইজেন্ট ইট, এটা কি নয়? এটা দিয়ে কিন্তু এখানে শেষ হচ্ছে। সো আমাদের প্রথমে পড়ে বুঝতে হবে, বুঝে তারপরে কিন্তু 1 by 1 আমাদের বসাতে হবে, যেটার পরে এই অর্থটা আসবে, এরপরে এই সেন্টেন্সটা আসবে। ঠিক আছে, অন্য সেন্টেন্স আসবে না, তোমরা পড়লেই বুঝতে পারবে। সো এটা কি আসলো? প্রথমে কিউ আসলো, তারপরে আসলো পি, তারপর আসলো আর, তারপরে আসলো এস। ঠিক আছে, তারপরে দেখো কোশ্চেন নাম্বার 4, এগুলো একটু বড় বড় আছে, তারপরে যে সেন্টেন্সগুলো 6 নাম্বার থেকে সবগুলোই কিন্তু ছোট ছোট। ঠিক আছে, সো দেখো এরপরে কোশ্চেন নাম্বার 4, অ্যাডভোকেটস অফ স্পেস প্রোগ্রাম argue for spending huge amounts of money অন এক্সপ্লোরিং মার্স। এখানে কি অ্যাডভোকেটস বলতে যারা আইন বিশেষজ্ঞ তাদের কথা বলা হচ্ছে না, অ্যাডভোকেটস অফ স্পেস প্রোগ্রাম, যারা স্পেস প্রোগ্রামের অ্যাডভোকেটস রয়েছে, আর্গিউ করে, তারা আর করে যে ফর স্পেন্ডিং হিউজ অ্যামাউন্ট, অনেক পরিমাণে অ্যামাউন্টস অফ মানি, অনেক টাকা তারা খরচ করতে চায় আর কি, আর্গিউ করে অন এক্সপ্লোরিং মার্সকে এক্সপ্লোর করার জন্য। সো এরপরে কোনটা হবে? দেখো তারপরে আসছে কি, আমরা এসে চলে গেলাম, সবার লাস্টে যেটা রয়েছে দেখো এস, দিস enthusiasts are that Mars could be a perennial source of material for us earthlings। ঠিক আছে, এবার এখানে এর মানেটা কি? দিস এনথুজিয়াস্ট আর, মানে যারা এনথুজিয়াস্ট অ্যাডভোকেটস রয়েছে অফ স্পেস প্রোগ্রাম, তারা কি করে? আর করে দ্যাট, যে মার্স কুড বি, হতে পারে, আ প্যারেনিয়াল মানে কি চিরজীবনের জন্য, সোর্স অফ ম্যাটেরিয়ালস বলতে যেই কোনো আর্থের বাইরে যে মার্সের মধ্যে যে ম্যাটেরিয়ালস রয়েছে, ম্যাটেরিয়াল বলতে কি যে পদার্থ রয়েছে মার্সের মধ্যে, সেই পদার্থগুলো কি হতে পারে? খুব প্যারেনিয়াল মানে চিরজীবী হতে পারে, এরকম সোর্স অফ ম্যাটেরিয়াল, চিরজীবী সোর্স হতে পারে ফর আস আর্থলিংস বলতে আমরা পৃথিবীর মধ্যে যারা বসবাস করি তাদের জন্য। ঠিক আছে, তারপরে দেখো, তারপরে আসছে হলো প্রথমে যেটা রয়েছে পি, বাট দেয়ার ইজ নো ফার্ম এভিডেন্স। এখানে কোনো দৃঢ় কোনো এভিডেন্স নেই, প্রমাণ নেই, অফ এনি ভ্যালুয়েবল মিনারেল। এখানে ভ্যালুয়েবল কোনো মূল্যবান মিনারেল মানে কোনো পদার্থ বা মিনারেল রয়েছে, দ্যাট ক্যান বি এক্সট্র্যাক্টেড ফ্রম মার্স অ্যান্ড ট্রান্সপোর্টেড টু আর্থ। এখানে কোনো এভিডেন্স নেই যেখানে কি ভ্যালুয়েবল কোনো মিনারেলস আমরা মার্সের থেকে কি পৃথিবীতে নিয়ে আসতে পারি। ঠিক আছে, তারপরে কি, তারপরে দেখো যেটা আর রয়েছে, দে আর অলসো আনরিয়ালিস্টিক। এটা কি আনরিয়ালিস্টিক? অ্যাবাউট দ্য কস্ট অফ ট্রান্সপোর্টেশন দ্যাট উইল বি ইনভলভড ইন ইন্টারপ্ল্যানেটারি মুভমেন্ট অফ মেন অ্যান্ড ম্যাটেরিয়ালস। এখানে তারা কি করছে? তারা পুরো আনরিয়ালিস্টিক,
কিসের ব্যাপারে? দ্য কস্ট অফ ট্রান্সপোর্টেশন, যেই যাতায়াতের মধ্যে যেই খরচ, সেই খরচটা হবে দ্যাট উইল বি ইনভলভড ইন ইন্টারপ্ল্যানেটারি। মানে আমরা দেখো একটা রাজ্যের থেকে আরেকটা রাজ্যে বা একটা দেশের থেকে একটা দেশের মধ্যে যখন এক্সপোর্ট ইম্পোর্ট করতে যাই তখন কি হয়, অনেকটা কিন্তু দাম বেড়ে যায় সব কিছুর, বা খরচ বেড়ে যায়, এর জন্যই দাম বেড়ে যায় ট্রান্সপোর্টের জন্য। বা তুমি একটা কিছু 10 কিলোমিটার বা 12 কিলোমিটার 20 কিলোমিটার দূরে নিয়েও যদি কোনো কিছু এক জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়া হয়, ট্রান্সপোর্টের যেই কস্টটা রয়েছে, এই খরচটা, সেটাও কিন্তু অ্যাড করা হয়। কোনো জিনিসের দামটা তুমি ধরো কোনো কিছু কিনতে গেলে তখন কিন্তু সেই দামটাও কিন্তু তোমার সেটার সাথে অ্যাড করে নেওয়া হয়। সো এবার দেখো এখানে কি বলছে, তারা পুরো অ্যাওয়ার না, পুরো আনরিয়ালিস্টিক থট রয়েছে তাদের, কি সে ট্রান্সপোর্ট যেটা হবে সেটাই কি ম্যাটেরিয়াল কি মানে নিয়ে আসবে, সেটার কস্টটা কি হবে। মানে আমরা যখন একটা প্ল্যানেট থেকে আরেকটা প্ল্যানেটে যখন নিয়ে আসবো তখন তার খরচটা কতটা হয়ে যাবে সেটা বলছে এখানে, তার ব্যাপারে তারা কিন্তু সচেতন নয়। তারপরে কি বলছে, লাস্ট যেটা রয়েছে ওর্স্ট, সব থেকে খারাপ, ব্যাড, ওর্স্ট, ঠিক আছে। তারপরে কি নোবডি হ্যাজ এনি আইডিয়া, কারোর কোনো এই ধারণাটা নেই, হোয়াট আনডিজারেবল মাইক্রোবস অ্যান্ড পয়জনাস ম্যাটেরিয়ালস, মানে আনডিজারেবল যেটা আমরা আশা করি না, এরকম মাইক্রোবস বা পয়জনাস বিষাক্ত ম্যাটেরিয়ালস কী করতে পারে, উই উইল বি ইম্পোর্টিং ফ্রম মার্স, আমরা কি করতে থাকবো, মার্সের থেকে কি এগুলো ইম্পোর্ট করে থাকবো, নিয়ে আসতে থাকবো, ঠিক আছে। তারপরে লাস্ট দেখো, আওয়ার রেস টু মার্স ইজ লাইকলি টু বি আ ওয়াইল্ড গুস চেস, আমাদের কি রেস টু মার্স, মার্সের যে আমাদের রেস হচ্ছে সেটা কি কিসের মতো, টু বি আ ওয়াইল্ড গুস চেস, মানে কি ফ্রুটফুল সার্চ, মানে ঠিক আছে ফ্রুটফুল আর কি, ফ্রুটফুল না ইনফ্রুটফুল সার্চ, মানে যার মধ্যে কি ওয়াইল্ড গুস চেস, এটা একটা ইডিয়াম, এটাও এখান থেকে জেনে নাও। ওয়াইল্ড গুস চেস মানে হলো কোনো কিছু আমরা ধরো কোনো একটা কিছুর কিন্তু দৌড়াচ্ছি কিন্তু নিটফল 0, সেখান থেকে কোনো কিছু পাওয়ার আমাদের আশা নেই, লস ছাড়া কোনো লাভের কোনো আশা নেই, সেটা ওয়াইল্ড গুস চেস বলে, ঠিক আছে। সো এটা কি হবে, যেটা রয়েছে অপশন নাম্বার 1 SPRQ, এটা কিন্তু এর কারেক্ট অ্যান্সার হবে। ভিডিওটা কিন্তু লাস্ট অবধি দেখবে। দেখো তারপরে কোশ্চেন নাম্বার 5, ওয়েন আ লাইট passenger plane flew off course sometimes ago, it crashed in the mountains and its pilot was killed. ওয়েন একটা লাইট, মানে লাইট বলতে হালকা প্যাসেঞ্জার প্লেন, ছোট যে প্যাসেঞ্জার প্লেন থাকে ধরো 4-5 জনের বা এর বেশিও হতে পারে, অনেক বড় না, ছোট প্যাসেঞ্জার প্লেন যে যখন ফ্লিউ অফ কোর্স সামটাইমস এগো, যখন কিছুক্ষণ আগে উড়ে গেল, ইট ক্র্যাশড, এটা কি ক্র্যাশ হয়েছে ইন দ্য মাউন্টেন্স, পাহাড়ের মধ্যে, অ্যান্ড ইটস পাইলট ওয়াজ কিল, এবং কি পাইলটটা কি মারা গেছে। তারপরে আমাদের এখান থেকে বুঝতে হবে তারপরেরটা দেখে, ঠিক আছে। তারপরে দেখো এখানে যেটা রয়েছে এস, দ্য অনলি প্যাসেঞ্জার্স, মানে যে শুধুমাত্র প্যাসেঞ্জার্স, যে অনলি প্যাসেঞ্জার যেগুলো ছিল, আ ইয়াং উইমেন, একজন কি যুবতী, একজন উইমেন মহিলা, অ্যান্ড এবং হার 2 বেবি ডটার্স, তার কি 2জন ছোট কন্যা শিশু, ওয়ার আনহার্ট, তারা কি ছিলেন, তারা আনহার্ট ছিল, তারা অক্ষত ছিলেন, ঠিক আছে, তারা ছিলেন হলো অক্ষত। তারপরে দেখো ইট ওয়াজ, তারপরে কিউ যেটা রয়েছে, এসের পরে কিউ যেটা রয়েছে, ইট ওয়াজ দ্য মিডিল অফ উইন্টার, এটা কি শীতের মাঝামাঝি সময়, ঠিক আছে। তারপরে কি স্নো লে থিক অন দ্য গ্রাউন্ড, স্নো যে বরফ, লে থিক মানে বিছিয়ে ছিল পাতলা হয়ে, অন দ্য গ্রাউন্ডের মধ্যে, মানে গ্রাউন্ডের ওপরে আর কি, অন দ্য গ্রাউন্ড। তারপরে কি দ্য উইমেন নিউ দ্যাট নিয়ারেস্ট ভিলেজ ওয়াজ মাইলস অ্যাওয়ে, উইমেন জানতো যে দ্যাট যে নিয়ারেস্ট ভিলেজ, কাছের যে গ্রামটা রয়েছে, ওয়াজ মাইলস অ্যাওয়ে, এখনও মাইল খানেক দূরে। সো এবার তারপরে দেখো কি হয়েছে, ওয়েন ইট গ্রিউ ডার্ক, যখন এটা কি যখন অন্ধকার আচ্ছন্ন হলো, হি টার্নড আ সুটকেস, সে কী করেছিল, একটা সুটকেস ছিল, সেটাকে কী করলো, ইনটু আ বেড, একটা বিছানার মধ্যে কি টার্ন করলো, সুটকেসটাকে বিছানা বানিয়ে ফেললো, অ্যান্ড পুট দ্য চিলড্রেন ইনসাইড ইট, এবং কি যে বাচ্চারা ছিল তাদেরকে এর ভেতরে ভরে দিল, কভারিং দেম উইথ অল দ্য ক্লোথস শি কুড ফাইন্ড, এবং কি করে যত কাপড় সে খুঁজে পেলো সবগুলোকে তার মধ্যে কি জড়িয়ে, যতগুলো কাপড় ছিল সবগুলোকে কভার করে দিল সেটা দিয়ে। সো এখানে কী হবে, যেটা রয়েছে অপশন নাম্বার 3 যেটা রয়েছে এস, প্রথমে আসবে এস, তারপরে আসবে কি কিউ, তারপরে পি, তারপরে কি আর আসবে, ঠিক আছে। তারপরে ফার্স্ট যেটা রয়েছে, লাস্ট যেটা রয়েছে থেকেই গেল, যেরকম থাকবে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 6, উই হ্যাভ প্লেজার, তারপরে কি উই হ্যাভ প্লেজার, এখানে যেটা রাইট অ্যান্সার হবে সেটা আগে তোমাদের বলে দিয়ে নিই, RPSQ, এটা হবে রাইট অ্যান্সার, উই হ্যাভ প্লেজার। তারপরে কি দ্যাট উই হ্যাভ রিজার্ভড
ঠিক আছে, দ্যাট উই হ্যাভ রিজার্ভড আ ডবল রুম উইথ বার্থ, উই হ্যাভ প্লেজার, আমাদের প্লেজার, উই হ্যাভ প্লেজার, যে দ্যাট যে উই হ্যাভ রিজার্ভড, আমরা রিজার্ভ করেছি কি আর ডবল রুম, একটা দুটো কক্ষের রুম, ডবল রুম উইথ বাথ, মানে যেখানে স্নানের ঘর রয়েছে উইথ বাথ। তারপরে কি ইনফর্মিং ইউ ফর 5 days ফ্রম সেপ্টেম্বর 4 টু সেপ্টেম্বর 8, সেপ্টেম্বর 4 থেকে সেপ্টেম্বর 8 বোথ ডেইজ ইনক্লুসিভ, মানে কি এই 2 দিনকে ধরে, ঠিক আছে, এর হলো মানে। সো অপশন কি হলো এখানে, অপশন 2 যেটা রয়েছে RPSQ এর কারেক্ট অ্যান্সার। তারপর দেখো কোশ্চেন নাম্বার 7, দ্য লিড স্টোরি যে মেন স্টোরিটা রয়েছে, এর অ্যান্সারটা হবে অপশন নাম্বার 4 RPSQ। কনসার্নস দ্য ফায়ার বলতে যে আগুন ধরেছে তার ব্যাপারে, অ্যাবাউট দ্য ফায়ার। তারপরে কি P অ্যাট 4 AM, মানে কি 4 AM যখন সকাল না রাত AM যখন থাকে, রাত ভোর 4টের সময়, অ্যাট 4 AM। তারপরে কি হুইচ এনগালভ দ্য কলম্বিয়া কলেজ, যেটা কি গ্রাস করেছে, উইথ এনগালভ দ্য কলম্বিয়া কলেজ, পুরো কলম্বিয়া কলেজটাকে এনগালভ করেছে, গ্রাস করেছে, ইন টুনাইটস নিউজ, আজকের নিউজ, আজকের যেই খবরটা সেটা আজকে রাতের খবরটা, ইন না এখানে দিস মর্নিং, এখানে দেখো দিস মর্নিং কেন বলা হয়েছে, এটা কি অ্যাট 4 AM বলছে, এটা কি ভোরের আগে অবধি, এবার সেটাকে এখানে ইন টুনাইটস নিউজ এখানে বলা হচ্ছে, এখানে তোমরা কনফিউজ হবে না, দেখো এটা এইভাবেই হবে RPSQ। কি বলছে, দ্য লিড স্টোরি concerns the fire at 4 AM in tonight's news which engulfed the Columbia College this morning, না এখানে প্রথমে আর হবে, এখানে concerns the fire, ঠিক আছে, concerns the fire at 4 AM which engulfed the Columbia College in tonight's news this morning, ঠিক আছে, this morning আজকের সকালে। সো অপশন 4 যেটা রয়েছে এটা কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 8, ইন লেস দ্যান আ উইক, এক সপ্তাহের কমের মধ্যে, ইন লেস দ্যান আ উইক, এক সপ্তাহের কমের সময়ের মধ্যে, এর অ্যান্সারটা হবে কোশ্চেন নাম্বার অপশন নাম্বার 2 যেটা রয়েছে SRPQ, ঠিক আছে। সো দেখো এখানে কী রয়েছে, দ্য টেলিকমিউনিকেশন পিপল, যারা টেলিকমিউনিকেশন পিপল ইসের সাথে যুক্ত যে মানুষজন রয়েছে তাদের বলা হয়েছে ইন লেস দ্যান আ উইক, এক সপ্তাহেরও কম সময়ে বা এক সপ্তাহেরও কমে, দ্য টেলিকমিউনিকেশন পিপল হুইচ হ্যাড সাফার্ড, যারা সাফার করেছে, কি করেছে, দ্য প্রসেসর কন্ট্রোল এক্সচেঞ্জ, প্রসেসর যে কন্ট্রোল যে এক্সচেঞ্জ হয়েছে, বদলি হয়েছে, অদল বদল হয়েছে, সেটা কি সাফার করেছে। হ্যাভ রিস্টোর্ড দ্য ফাংশনিং অফ আ মেজর ডিজাস্টার, যেটা কি রিস্টোর করেছে, হ্যাভ রিস্টোর করেছে দ্য ফাংশনিং, একটা যে ফাংশনিং হয় অফ মেজর ডিজাস্টার, ঠিক আছে, বড় একটা ডিজাস্টারের। সো এটার কি অপশনের রাইট অপশন হবে কি অপশন নাম্বার 2 যেটা রয়েছে SRPQ। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 9, অ্যাজ মাই জগিং এনথুজিয়াস্ট সিস্টার, অ্যাজ যেহেতু মাই জগিং এনথুজিয়াস্ট, মানে যে জগিং করতে যারা উৎসাহী যেই বোন রয়েছে সিস্টার, সে তার কথা এখানে বলা হয়েছে, অ্যাজ মাই জগিং এনথুজিয়াস্ট সিস্টার, এর অ্যান্সারটা হবে যেটা রয়েছে অপশন নাম্বার 1 SPQR। সো তারপরে দেখো S অন হার ডেইলি রান, তার যেই ডেইলি রান, প্রতিদিন যে সে দৌড়ায় সেই রান, অন হার ডেইলি রান, ওয়াজ অফেন বদার্ড বাই নেবারহুড ডগস, তার কি বদার্ড হয় তার মধ্যে কিসের দ্বারা, নেবারহুড, মানে কি আশেপাশের যে ডগ রয়েছে সেই কুকুরগুলো রয়েছে সেই কুকুরগুলো দ্বারা। সো এরপরে কি বলছে, তারপরে রয়েছে বলছে কি হার হাজবেন্ড স্টার্টেড টু অ্যাকম্পানি হার অন আ বাইসাইকেল উইথ আ স্টিক ইন হ্যান্ড, ঠিক আছে, এটা এখানে আগে এখানে আর হবে, তারপরে এখানে P হবে, দেখো S, যাই হোক এখানে অপশানটা একটু ভুল রয়েছে, এখানে আর হবে আগে, ঠিক আছে, তারপরে Q হবে। সো দেখো আবার বলছি, অ্যাজ মাই জগিং এনথুজিয়াস্ট সিস্টার, যেহেতু আমার যে জগিং এনথুজিয়াস্ট, জগিং করতে সকালবেলা যে উৎসাহী যে সিস্টার রয়েছে, অন হার ডেইলি রান, ওয়াজ অফেন বদার্ড বাই নেবারহুড ডগস, বদার্ড করা হয় কি নেবারহুড যে ডগ রয়েছে তাদের দ্বারা। হার হাজবেন্ড স্টার্টেড টু অ্যাকম্পানি হার, তার হাজবেন্ড তার বর কী করেছে, স্টার্টেড টু তাকে সঙ্গ দিচ্ছে, অন আ বাইসাইকেল, একটা সাইকেলে চেপে, উইথ আ স্টিক ইন হ্যান্ড, ঠিক আছে, হাতে একটা স্টিক নিয়ে, ঠিক আছে। সো এটা হলো এর রাইট অ্যান্সার। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 10, অ্যান ইলেকট্রিক্যাল সার্কিট, এখানে দেখো যে রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার 2 QPRS, অ্যান ইলেকট্রিক্যাল সার্কিট অফ ওয়্যার্স, তারের একটা ইলেকট্রিক্যাল সার্কিট, হুইচ ইজ
ডিজাইন টু আ সার্কেল ইজ এ সার্কেল ক্যারি ইলেকট্রিসিটি। ঠিক আছে, একটা ইলেকট্রিক্যাল সার্কিট অফ হয়, তার একটা ইলেকট্রিক্যাল সার্কিট, সেটা কি করছে, হুইচ ইজ, যেটা কি হয়, ডিজাইন টু ইজ এ সার্কেল ক্যারি ইলেকট্রিসিটি। ঠিক আছে, এ ছিল আজকের তোমাদের ক্লাস। সো আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখাবো। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলেও কমেন্ট করবে, আমি রিপ্লাই বুঝিয়ে বলার চেষ্টা করব। সো আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।